হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো আলু, সয়াবিন, ডিম আর পটল দিয়ে একটা রেসিপি। আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি এই রেসিপিটা কিভাবে এবং কি মশলা দিয়ে তৈরি করলাম। অবশ্যই আপনারা ফুল ওয়াচ করে দেখবেন, স্কিপ করলে বুঝতে পারবেন না এখানে কি দিয়ে তৈরি করলাম। তাহলে চলুন বন্ধুরা, মূল রেসিপিতে ফেরা যাক। এখানে আমি 7টা ডিম নিয়েছি, সঙ্গে নিয়েছি সয়াবিন। এখানে সয়াবিনগুলো খুব বড় বড় দানা নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 3টে পটল, মাছ বরাবর একটু করে আঁশ তুলে দিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি 2টো বড় বড় আলু। আলুগুলোকেও একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। আর এখানে ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সয়াবিনটা সেদ্ধ করব, বলতে অল্প একটু গরম জলে ভাপিয়ে নিব। তাই একটা জাম বাটিতে কিছুটা গরম জল করে নিলাম, তাতে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। তারই সঙ্গে এখানে 1/2 চামচ লবণ দিয়ে একটু ভাপিয়ে নিব। তাহলে এখানে সয়াবিনটা আমার ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে আগে থেকে গরম করে নিয়েছি। গরম করে এখানে কিছুটা তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে যে পটলটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওই পটলটা দিয়ে দিলাম। আগে ওই তেলের মধ্যে পটলটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নিব। অল্প একটু হলুদ দিলাম আর অল্প একটু লবণ দিব। তাহলে পটলটাকে একটু ভেজে নেওয়ার পর তারই সঙ্গে আমি এখানে যে আলুটা কেটে রেখেছিলাম আলুটাকেও দিয়ে দিব। পটল আর আলুটা একটু ফ্রাই করে নিলে যে কোনো রেসিপিতে দিলে তার টেস্টটা খুব ভালো হয়। তাই এখানে আমি পটল আর আলুগুলোকে মোটামুটিভাবে একটু ফ্রাই করে নিব। পটল আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। ওই কড়াইতে যতটা তেল ছিল ওই তেলের মধ্যে আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু ফ্রাই করে নিব। ডিমগুলোকে খুব বেশি ফ্রাই করব না, তবে অল্প করে একটু ফ্রাই করে নিব। অবশ্যই আপনারা এইভাবে একদিন হলেও একদিন আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। এই রেসিপি গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগবে। ডিমের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ডিমটাকে ভেজে নিলাম। আর ডিমগুলো বেশি ফ্রাই করলে ডিমের গায়ে যে চামড়াগুলো থাকে শক্ত হয়ে যায়, তবে হালকাভাবে ফ্রাই করে নেওয়া ভালো। এবার ডিমগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে নিলাম। ওই কড়াইতে যতটা তেল ছিল ওই তেলের মধ্যে যে সয়াবিনটা আমি ভাপিয়ে রেখেছিলাম ভালো করে ঠান্ডা জলে ধুয়ে হাত দিয়ে চিপড়ে নিয়েছি। চিপড়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোটাকেও ভালো করে ফ্রাই করে নিব। এখানে সয়াবিনগুলো আমি বড় বড় দানার নিয়েছি। আপনারা চাইলে ছোট প্যাকেটে ছোট ছোট দানাগুলোও নিতে পারেন। ওই সয়াবিনের মধ্যে অল্প একটু লবণ দিলাম। লবণটাকে দিয়ে আমি ফ্রাই করে নিব। সয়াবিনটা ভেজে নিলে টেস্টটা ভালো হয়। সয়াবিনের মধ্যে একটা গন্ধ ভাব থাকে, তাই আমি সয়াবিনটাকে ভালো করে ভাপিয়ে ধুয়ে কড়াইতে আমি ভালো করে ভেজে নিলাম। এবার কড়াই থেকে আমি সয়াবিনগুলো তুলে নিলাম।
এরপর কড়াইটাকে পরিষ্কার করে নিলাম, তাতে অল্প একটু সর্ষের তেল নিলাম, নিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার ওই তেলটার মধ্যে আর একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, তার সঙ্গে এখানে দিলাম গোটা গরম মশলা, আর সঙ্গে দিলাম দুটো তেজপাতা মাঝ বরাবর কেটে দিয়েছি। এবার খুন্তি দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি নাড়িয়ে নিব, কারণ ফোড়ন থেকে একটা স্মেল আসার পর আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি থেতো করা রসুন দিব। তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখে একটা কমেন্ট করবেন, আজকে আমার পটল, আলু, ডিম, সয়াবিনের রেসিপিটা কেমন হয়েছে। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে, তাহলে আপনাদেরও সুবিধা হবে আমার ভিডিও দেখার। এবার কি হলো না বন্ধুরা, দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। যে থেতো করে রসুনটা রেখেছিলাম ওই থেতো করা রসুনটা দিয়ে দিলাম। রসুনের একটা গন্ধ থাকে, তাই তেলের মধ্যে রসুনটাকে ভালো করে মেরে নিতে হবে। অনেকে রসুন পছন্দ করেন না। রসুনটা মেরে নেওয়ার পর এখানে একটা টমেটো অ্যাড করেছি। টমেটোটা দেওয়ার পর এখানে আমি হাফ চামচ লবণ দিলাম, কারণ যত তাড়াতাড়ি লবণ দিবেন টমেটোটা তত তাড়াতাড়ি গলে যাবে, তাই অল্প একটু লবণ দিলাম। তারই সঙ্গে সঙ্গে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। তারই সঙ্গে সঙ্গে আমি এখানে প্লেন লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিলাম। দেওয়ার পরে আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেব, কারণ কালার আসার জন্য। দেওয়ার পরে একসঙ্গে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবং এখানে তেলটাও ছেড়ে এসছে। তবে স্কিপ করে গেছি, আগে আদা বাটা 1 চামচ দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়েছি। কষানোর পরে এখানে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সয়াবিন, আলু, পটল একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু মশলার সঙ্গে কষাতে হবে, যত কষাবেন তত টেস্ট ভালো হয়, তাই এইভাবে আমি এখানে ভালো করে কষিয়ে নিব। 5 থেকে 7 মিনিট আমি এইভাবে কষাবো মশলাটা। তাহলে দেখুন বন্ধুরা কিভাবে আমি মশলাটা কষালাম। এরপর আমি এখানে জল দিব। জলটা দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এখানে কিভাবে কি দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম। কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে চারধার থেকে আমি যে মশলাগুলো লেগেছিল সেইগুলো খুন্তি দিয়ে আমি চারধার থেকে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য ফুটাতে হবে। তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুটে এসছে। আলুগুলো একটু একটু কাঁচা আছে, তাই আলুগুলোকে একটু ক্ষণ ধরে একটু ফুটিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমগুলোকে দিয়েও আবারও কিছুক্ষণ আমি ভালো করে এখানে ফুটিয়ে নিব। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দূরে কাছে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে দেখুন বন্ধুরা কিছুক্ষণ ফুটে আসার পর এখানে গরম মশলা গুঁড়ো দিলাম। গুঁড়োটা দেওয়ার পর হাফ চামচের মতো দিয়েছি। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে এখানে এইভাবে হালকা পাতলা ঘরোয়া মশলা দিয়ে তৈরি সয়াবিন, আলু, পটলের রেসিপি। তাহলে বন্ধুরা আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে
হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই। আবারও আপনার সঙ্গে দেখা হচ্ছে আমার।